أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم। আজকে সবার আহ্বায়ক আমার স্নেহধন্য বাদুড়িয়া ব্লক কমিটির সম্পাদক জনাব মাওলানা মুসা সাহেব, সেই সাথে সাথে বিভিন্ন ব্লক কমিটির কর্মকর্তা ভাই তারা এসেছেন, স্থানীয় অনেক কর্মকর্তা সহযোগী ভাই তারাও এসেছেন। আমার সংক্ষিপ্ত দুটো কথা বলার রয়েছে, বিশেষ করে মাস্টার সাহেব বললেন আর আমি না ঠিক বলার মতন স্কোপও পাচ্ছি না। আমার এখন থাকার কথা অবস্থায়, কিন্তু রয়েছি বসা অবস্থায়। এই একটাই মাত্র একটু ওলট পালট হয়ে গেছে। শুয়ে দিলে আবার মাইকটা ঠোঁটের কাছ দিলে হয়তো ঘন্টাখানিক বকে দিতে পারবো শুয়ে শুয়ে। তো যাই হোক, এখন আমি আজকের এই মাদ্রাসাটার এখানকার ইতিহাস আছে, একটা সুন্দর ইতিহাস আছে। আমি খুব একেবারেই শর্টকাটে বলছি। আমাদের এই জানাব আলহাজ আবুল হোসেন ভাইয়ের স্ত্রী, স্বামী স্ত্রীর ব্যাপার অনেক কিছু হতে পারে। তো জমিটা মূলত আবুল হোসেন ভাইয়েরই জমি, হাইসাব ভাইয়েরই জমি। তো ওনার 3টে মেয়ে, ছেলে নেই। তো পরবর্তী আল্লাহ কাকে আগে নেবে, কে বাঁচবে কে মরবে, সেই হিসাবে জমি তো ভাইয়ের নামে তো জমি আছেই আছে, তা স্ত্রীটার নামে আবার উনি 35 শতক বোধ হয় জমিটা, 35 শতক জমি ওনার স্ত্রীর নামে উনি সাবকাওয়ালা ডিড করে দিলেন। যে বলা তো যায় না, আমি মরে যাব, তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার কে দেখবে? 3টে মেয়ে, তারা তো সব বাইরে বাইরে, কি উপায় হবে? এই সম্পত্তিটা তোমার থাকলো, আল্লাহ যা মঞ্জুর আছে তাই হবে। উনি বেচারা জমিটা লিখে দিলেন, স্ত্রী জমিটা নিলেনও বটে। তারপরে মোস্ত ডাক্তার আমাদের গোলাম মোস্তাফিজুর রহমান সাহেব, ওনার সঙ্গে একবার কথাবার্তা হয় যে অনেক জায়গায় তো অনেক মাদ্রাসা হচ্ছে, তো দেখো না আমার এইটা একটা মাদ্রাসা করা যায় কি। আর মোস্তফা সাহেব তো ভালো একজন এ ব্যাপারের দক্ষ ব্যক্তি, ব্যাপারটা নিয়ে আমাকে বললেন। আমি না, তো ভালো কথা, যদি সেরকম জমি দেন উনি তাহলে কাজটা করা যায়, বলা যেতে পারে। দুটো জায়গাতে জমি আমাকে ডেকে দেওয়া হয়েছিল। তার একটা হলো খাদিজাতুল কবরার জমিদাতা জনাব মরহুম আলহাজ মোনাজাত সাহেব। আমি যখন জমি খুঁজছিলাম উনি তখন আমাকে ডেকেই জমিটা দিয়েছিলেন। আবার এই জায়গাটায় আমি কোনোদিন জমি খুঁজিনি, যেখানে একটা মাদ্রাসা করতে হবে। আমাদের সংগঠনের এমন কোনো প্ল্যানও আগে ছিল না। গোলাম মোস্তফা সাহেব, মোস্তাফিজুর রহমান সাহেব আমার বললেন যে এই ব্যাপার, ওনার স্ত্রীর নামে জমিটা আছে, উনি জমিটা মাদ্রাসার জন্য দেবেন। আমি বললাম কাজের তো প্রচন্ড চাপ চারিদিক দিয়ে, ঠিক আছে ওনার যখন একটা দাবি রয়েছে দেখা যাবে। তো কথা বলতে না বলতেই উনি জমিটা লিখেও দিলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নাম বরাবর জমিটা রেজিস্ট্রি দলিলও করে দিয়েছেন। মা মরিয়াম মেমোরিয়াল বিবি আসিয়া মাদ্রাসাতুল বানাত এডুকেশনাল ইনস্টিটিউট। তো এটা লেখা হয়ে গেল। এবার ভিত কোড়াটা একটু দেরি হয়েছে বিভিন্ন কাজকাম করতে যেয়েও। তারপরে আবার বর্ষাকালের জন্য সেই ভিত খোঁড়া শেষ, বর্ষার পানিতে অনেক ঢস ঢস লেগে যায়। এলাকার মানুষজন যথেষ্ট যত্নবান এবং সহযোগিতার হাত বাড়িয়ে কাজটা পিলার পর্যন্ত উঠে আমাদের হাজি সাহেব ভাই, ফারুক ভাই খানিকটা হাঁপিয়ে যায়। অনেক টাকা বেচারা দেনাটানাও করে ফেলেছে মাদ্রাসার জন্যে, বলা যেতে পারে খানিকটা আর কি ক্ষোভ অভিমান করে কাজ বন্ধ করিয়ে দেয় যে এত টাকা দেনা কোথার থেকে কি করবো। তার উপরে নিজের ব্যবসায়ী হালচালও খুব ভালো না। মোস্তফা ডাক্তারের সঙ্গে প্রায় কথা হতো, আমি বললাম যেভাবে কাজটা তো করতে হবে ধীরে ধীরে এলাকার মানুষজনদেরকে নিয়ে। মাস 3 আগে একবার আমি বিজ্ঞাপন প্রচার করি যে ছাদ ঢালাই করতে হবে, তখন এই দেয়াল টাল কিছু হয়নি, শুধু পিলারটাই হয়েছে। তারপরে এই কাটা পিলারগুলো জানলা বা দরজার মাথায় ওগুলোও হয়নি, শুধু পিলারগুলো উঠে গেছে। চিন্তা হলো ছাদটা ঢালাই হবে। তখন চিন্তা হলো ছাদ তো ঢালাই করব, ঢালাই করলেই তো আর বাচ্চা আসতে পারবে না, দেয়াল গাতা, পিছনে টয়লেটের প্রশ্ন। আমাদের মিস্ত্রি কই ফরজ ভাই, আর মিস্ত্রি আমরা একটা পেয়েছি, ও লোক তো টাকা নিতেই চায় না, খুব জোর বোর করে একটু দেখ দেই মাঝে মাঝে। আর ও লোক বলেছে কাজ আমি ঠেলে দেবো।
ফরজ ভাই বললেন যে শুধু পিলারে সাদনাতে যদি পারেন তো ইটগুলো গেঁথে নেন, গাঁথনিগুলো হয়ে গেলে রডের ছাদের রড কিছু কমে লাগবে, বিমের রড কিছু বাঁচবে, আর আপনার বিল্ডিং খুব মজবুত হবে। কথাটা মাথায় লাগলো। ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পরেও আবার আমরা এক ধাপ পিছিয়ে এলাম। ছিল শুধুমাত্র পিলারগুলো, তখন ছাদের ভাবনা ভাবছিলাম। তারপরে এতগুলো কাজ হয়েছে, ডাক্তার ভাই একদম লাগাতার এর পিছনে লেগে থেকে সেদিন বলছে যে যারা একটু টাকা পয়সা দেয় তারা আমার দেখে না এখন ভয় পাচ্ছে, রাস্তায় আমার দেখলি তারা মুখ অন্যদিক ঘুরিয়ে লেছে যদি ডাক্তার আবার চায়। তো এটা ঘটনা হয় অনেক সময়। আবার ঠিক এই মুহূর্তে না মানুষের অর্থনৈতিক পরিকাঠামো খুব যে ভালো জায়গায় আছে তা নেই। একমাত্র যারা দিন আনা দিন খাওয়া একটু খেটে খাচ্ছে তাদের একরকম ভাবে চলছে, কিন্তু যারা ব্যবসায়ী মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যেখানে যা টাকা পড়ে আছে টাকা ঘরে ফিরছে না, প্রায় ব্যবসায়ী মানুষদের একই অবস্থা। আর আমাদের এলাকা বেশিরভাগ ক্ষেত্রে ইটভাটা আর ফিশারি, তার মানে আগুন আর পানি, এই দুটো নিয়েই আমাদের এলাকা খানিকটা অর্থনৈতিক পরিকাঠামো পরিচালিত হয়। তো ফিশারির অবস্থাও প্রায় মিনা খালাক নগম মতন, আর ইটভাটার অবস্থা প্রায় অফিয়ান ওই দেখমের মতন। কোরআনের দুটো আয়াত মোটামুটি ইটভাটা আর ফিশারি ওরা দুটো ভাগ করলেন। তারপরেও অসুবিধা নেই, চলছে। এই ইট রোজার বোধহয় একদিন না দুদিন আগে গেলাম এতে সোলাদানায়, ডাক্তার বললে এক্ষুনি 1000-10 ইট লাগবে। আল্লাহর মেহেরবানি বেলা 3টার দিকে বেরিয়েছি, 5টার ভেতরে কটা ভাটা ঘুরিয়েছি। 10 দিন পরে সেই ভাটার থেকে জোগাড় টোগাড় করে আমাদের সাহেব আছে, আব্দুল হান্নান আছে, আরো অনেক ভাইটাই আছে। ডাক্তার কতটা পাঠিয়েছি? 10,000-এর ভিতরে 8,000 ইট পাঠিয়ে দিয়েছে, আরো 2,000 ইট 2-4 দিনের ভিতরে পাঠাবে। বাকি তার আগ পর্যন্ত যত ইট আমাদের স্থানীয়ভাবে সাইফুল ভাই 3,000 ওনার পার্টনার দিয়েছেন, তারপর তারাগুনিয়া ভাটায় যারা আছে, তার মানে হাত পাতলে আল্লাহর রহমে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জন্য খুব যে বেশি আঘাত আমার তা মনে হয়নি। একটু ফাউ সময়, একটু মেহনত, মানুষের সঙ্গে কোঅপারেট, সময় মতো একটু পাশে দাঁড়ানো, খুব বেশি অভাব হয়নি। এক পিস ইট এখন এই পর্যন্ত আসতেই 10 টাকা, 10.5 টাকা, 9.5 টাকা খরচা এক পিস ইট। তা শুধু ঘন্টা 2 টাইম দিলাম 10,000 ইট, তার মানে আপনি গড়ে ধরে নিতে পারেন 90,000 টাকা। কিসের ভিত্তিতে মানুষ দেয়? নিশ্চয়ই মানুষ একটা বিশ্বাস করেছে যে এদের হাতে পয়সা দিলে আমার কমিউনিটি, আমার সমাজ কিছু না কিছু পাবে, কিছু না কিছু পাবে। এই বিশ্বাসটুকু মানুষের আছে বলেই মানুষ অন্ধের মতো করে পয়সা দান করে। আলহামদুলিল্লাহ, আমি আমার সেই বাবু আসিয়া সাহেবা, উনি তো বাইরে বার হন না, আর খুব খোদাভীরু মহিলা। তা আমি তার কাছে কৃতজ্ঞ। আজ 2 দিন এসছি, দেখা করা হয়নি, এখন না দেখা করলে আবার একটু দুঃখ পান তিনি। তো যাই হোক, এই প্রতিষ্ঠান এখানে হওয়ার পিছনে যিনি স্বামীর দেওয়া এই উপহার 35 শতক জমি মাদ্রাসার জন্য নিঃস্বার্থভাবেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে লিখে দিয়েছেন, তাই আমি কৃতজ্ঞ সেই পরিবারের প্রতি। তো বাবুর পক্ষ থেকে আমি ভাইয়ের হাতে অন্তত কৃতজ্ঞতা স্বরূপ একেবারেই, এই ভিতরে কথাটা কম বলবো না, একেবারেই ন্যূনতম প্রতীকী কৃতজ্ঞতা স্বীকার করার জন্য হাতে একটু ফুলটা তুলে দিতে বলছি আমাদের স্থানীয় বিশিষ্ট সমাজসেবী। দুই ভাইকে আসেন একটু।